আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা চলে এসেছি হরিণছড়া চা বাগানে বনভোজনের উদ্দেশ্যে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হরিণছড়া চা বাগানের একটি বাংলোতে আমরা কিন্তু অবস্থান করছি। আমাদের সঙ্গে রয়েছে অসংখ্য সদস্য এই বনভোজনের। যাই হোক, আমরা যে বাসে করে এসেছি তার একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমরা টিলাতে দাঁড়িয়ে চারপাশে যে অসংখ্য ছোট বড় টিলা রয়েছে সে সকল টিলায় যে অসংখ্য বৃক্ষ রয়েছে সেই বৃক্ষরাজির যে সৌন্দর্য সেটা কিন্তু এখান থেকে উপভোগ করা যায়। যাই হোক, তারপরে আমরা এখানে এই টিপরাছড়া চা বাগানের যে সৌন্দর্য বা রাবার বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চলার ডান পাশে যে মাঠটি রয়েছে এটাকে বলা হয় গপ ফিল্ড বা গপ মাঠ। এখানে এসে যারা ধনী দুলালি তারা কিন্তু এই গপ খেলাটা খেলে থাকেন। তো আমরা আরও সামনের দিকে এগোচ্ছি, যেহেতু রোদ্রে প্রচণ্ড রোদ, যার কারণে আর এই ফাল্গুন মাস হওয়ার কারণে এখানকার ঘাসগুলো নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমরা এদিকে না গিয়ে আমরা টিপরাছড়া চা বাগানের যে রাবার বাগান রয়েছে এবং চা বাগান রয়েছে সেটা দেখার জন্য আমরা সামনের দিকে এগোচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন টিপরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমরা এখান থেকে এই পথ ধরে হেঁটে হেঁটে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পথে কিন্তু আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি টিপরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমরা আর একটু যেহেতু হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি তাই একটু এখানে বসে আমরা একটু রিল্যাক্স নিচ্ছি, যেহেতু আমাদের সঙ্গে কয়েকজন ম্যাডাম রয়েছে তারা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে। তো সেই হাঁটাহাঁটির পাশাপাশি কিন্তু আমরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে একটু আনন্দ অনুভব করছি। যাই হোক, এখানে আমাদের এক স্যারকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল করছে। আসলে যে এখানে কোনো ফিল্ডার নেই, তারপরে ব্যাটিং করার মতো কেউ নেই, তারপরে কিন্তু সে কিন্তু বল করেই যাচ্ছে। যাই হোক, আমরা আর একটু মজা করার জন্য কোনো এক ম্যাডামের হয়তো জুতো হারিয়ে গিয়েছে, এটাকে আসলে কীভাবে মানে তারা মানে উপভোগ করবে সেটা দেখার অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। তো যাই হোক, সকলে মিলে আমরা একটু হাসাহাসি করে নিচ্ছি। তারপরে যে আসলে মানে যার জুতো হারিয়ে গেছে সে তার যে রিয়াক্টটা কেমন বা তার রিয়াকশনটা কেমন, তো আপনারা দেখতেই পাচ্ছেন। যত দোষ নন্দঘোষ, কেন ক্যামেরাম্যান তা আবার সেটা ভিডিও করছে এটা বলে কিন্তু বলতেছে যে হ্যাঁ এই ক্যামেরাম্যানের সব দোষ ঠিক আছে। তো যার কারণে কিন্তু ক্যামেরাম্যান কিছুটা ঘেঁষে আনন্দ উপভোগ করে নিল, দেখেন। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে আবার জুতা পাওয়া গেল, তারপরে আমরা বাগানের মধ্যে হাঁটতে শুরু করলাম সকলে মিলে। আমাদের পুরো টিমটাই কিন্তু একসঙ্গে রয়েছে। তো হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি সেই রাবার বাগানের যে ফাল্গুনের ঝরা পাতার মর্মর শব্দ উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাছের সেই মরা ঝরা পাতাগুলো যা হাঁটলে মর্মর শব্দ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে হেঁটে হেঁটে যাচ্ছে বাতাসে, সেই পাতাগুলো কেমন নড়ে চড়ে শুয়ে পড়ছে। তবে এখানে আসা কিন্তু একটু রিস্কও আছে, যেহেতু এই আপনার ভূমি থেকে প্রায় 250 থেকে 300 মিটার উঁচুতে এ সকল টিলা। কোনো কারণে যদি আপনি এখান থেকে পড়ে যান তাহলে কিন্তু আসলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই যে আপনি যে গর্তটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 250 মিটার, কমপক্ষে 250 মিটার নিচুতে, এবং এই যে ভূমি থেকে আমি 250 মিটার উপরে দাঁড়িয়ে আছি। এবং এখান থেকে আরও 50 থেকে 60 মিটার মানে এর মাঝামাঝি আমি অবস্থান করছি, এবং এর উপরে আরও 50 থেকে 60 মিটার এই টিলা রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু অসংখ্য বৃক্ষ, যে বৃক্ষগুলো দেখলে আপনার হৃদয় জুড়ে যাবে যা, এবং আল্লাহ তাআলার প্রতি সেই সৃষ্টিকর্তার প্রতি একটি কৃতজ্ঞতা প্রকাশ করার প্রতি আগ্রহ জাগবে এবং সকলেই বলবেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা প্রকৃতিকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। প্রকৃতির সৌন্দর্য যে এত মোহিত করতে পারে আমাদের। তো এই যে একজন স্যার কিন্তু এখন দেখেন যে আসলে কতটুকু দূরত্ব বা কতটুকু গভীরতা আপনারা এখানে তাকালে দেখতে পারবেন যে সেই ভূমি থেকে কত ঢালু বা কত উঁচুতে এই টিলাগুলো অবস্থিত। যাই হোক, আমরা এটা উপভোগ করার জন্য দেখেন আপনাদেরকে দেখাচ্ছি চারপাশে ঘুরে ঘুরে। তবে এখানে আসলে কখনোই একা আসবেন না, কারণ বনের মধ্যে অসংখ্য বানর থাকে, বানরের দলগুলো থাকে এবং বিষাক্ত সাপ থাকে।
যে সাপের কামড়ে আপনি মারা যেতে পারেন, এবং বানরের কবলে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু বানর আপনাকে বিভিন্নভাবে আপনাকে প্রভাবিত করবে। কেউ গাল মানে চুল ধরবে, কেউ লাথি মারবে বা বিভিন্নভাবে আপনাদের প্রতি অত্যাচার করবে। এই জন্য এই সকল বনে আসতে গেলে কখনোই একা একা আসবেন না, দল বেঁধে আসবেন, তাহলে কিছুটা নিরাপদ থাকতে পারবেন। তো যাই হোক, আমরা এই বনটা দেখে দেখে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে যারা বনে আসবেন বা এই সকল রাবার বাগানে আসবেন, এসে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করবেন, রাবার বাগানের সেই ঝরা পাতাগুলোও দেখবেন। বিশেষ করে ফাল্গুন মাসে আসলে কিন্তু এই ঝরা পাতাগুলো দেখতে পাওয়া যায়, এবং ফাল্গুনের পরে আবার গাছগুলোতে যখন সবুজ কুঁড়ি বা সবুজ পাতা জন্মায় তখন কিন্তু প্রকৃতির সৌন্দর্য আরও মোহিত করে। যাই হোক, আমাদের পুরো টিম এখন আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের সেই বাংলোর দিকে। তো সকলকে এই টিপরাছড়া চা বাগান ও হরিণছড়া চা বাগান দেখার আমন্ত্রণ রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।